হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো অনেকদিন পর আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের সাথে শেয়ার করতে। আর আমার আজকের ব্লগটি হবে একটি বিয়ে বাড়ির ব্লগ। আর আজকে বিয়ে হচ্ছে আমার হাজবেন্ডের কাজিনের। তো আমি এখানে গোসল করে রেডি হয়ে গিয়েছি। আর বিয়ে বাড়িতে যাব, একটু গোল্ড না পড়লে কি হয়? আমাদের রেখে অলরেডি সবাই রেডি হয়ে গিয়েছে। আমার একটু লেট হয়ে গিয়েছিল কারণ আমার ছেলে খুবই কান্নাকাটি করছিল। এই তো ফাইনালি বাসা থেকে বের হলাম। তো আজকে আমরা সবাই যাচ্ছি না, আমি আমার ননাসের হাজবেন্ড, আমার হাজবেন্ড আমরাই যাচ্ছি। আমাদের আজকে বিয়ের প্রোগ্রামটা ছিল মিরপুরে। তো আমরা আজকে মেট্রোতে যাব ভেবেছিলাম। তো এই তো একটা সিনজি নিয়ে এখন আমরা সোজা চলে যাব মেট্রো স্টেশন। সেখানে গিয়ে আমার হাজবেন্ড আমাদের সাথে অ্যাড হবে, কারণ আমার হাজবেন্ডের আজকে ডিউটি ছিল সকালে, যার কারণে ও আগে বাসা থেকে চলে গিয়েছে একবারে রেডি। এই তো আমরা ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশনে চলে এসেছি। আর আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে আমার হাজবেন্ডও চলে এসেছে। কিন্তু সব থেকে দুঃখের বিষয় ছিল যে আমরা সেদিন মেট্রোতে যেতে পারি নাই, কারণ সেদিন মেট্রো ছাড়তে নাকি আরো অনেক লেট হবে, যার কারণে আমরা সিএনজিতেই চলে গিয়েছিলাম। মেট্রোর জন্য অপেক্ষা করলে আমাদের আরো বেশি লেট হয়ে যেত, যেহেতু আমরা বরযাত্রী যাব, যার কারণে আমরা লেট না করে আমরা চলে গিয়েছি। প্রোগ্রামে আসার পরে সবার সাথে দেখা হয়ে এখানে খুব ভালো লাগলো, কারণ অনেকদিন পর সবার সাথে দেখা হলো। আর এখানে এসে আমরা আগে খাবার টেবিলে বসেছি, কারণ অনেক লেট হয়ে গিয়েছিল। আর এমনি তো বিয়ে বাড়ি খাবার আমার একটু বেশি পছন্দ, যার কারণে আর লেট না করে আমরা খাওয়া দাওয়া করতে বসে যাই। বরাবরই বিয়ের খাবার খুবই মজা হয়, তবে বেশি ভালো লাগে আমার কাছে এই সবজিটা। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বউ দেখতে বসেছি। এখানে নতুন বউ আর নতুন জামাইয়ের ফটোশুট হচ্ছিল, আর সবাই বসে বসে সেটাই দেখছিলাম। তারপরে ওদের বিয়ে পড়ানো হয়েছে। মাশাআল্লাহ, ওদের দুজনকে খুবই সুইট লাগছে। সবাই মাশাআল্লাহ বলবেন আর ওদের জন্য অনেক দোয়া করবেন যেন ওদের দাম্পত্য জীবন খুবই সুখের হয়। আর এখানে হচ্ছে আমার হাজবেন্ডের সব রিলেটিভসরা, মানে আমার খালা শাশুড়ি, তারপরে মামি শাশুড়ি, আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের মামাতো বোন। তো ওর সাথে এখানে কথা বলছিলাম, আমার ছেলেকেও আদর করছিল। যেহেতু আমাদের বাসাটা একটু দূরে, যার কারণে আমরা ওখানে বেশি লেট না করে সবার কাছ থেকে বিদায় নিয়ে এই তো আমরা চলে এসেছি মিরপুর মেট্রো স্টেশন। যাওয়ার সময় যেহেতু মেট্রোতে যেতে পারিনি, তাই ভেবেছিলাম যে আসার সময় আমরা মেট্রোতেই চলে আসবো। আর যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম মেট্রোতে ওঠা, এর আগে আমি কখনো মেট্রোতে উঠিনি, এই ফার্স্ট টাইম আমার মেট্রোতে চড়া হবে। তো আমার হাজবেন্ড এখানে সবার জন্য টিকিট কেটে নিয়েছে। তো এই ফার্স্ট টাইম আমি ভিতরে ঢুকলাম, এর আগে কখনোই আমার আসা হয় নাই। অনেকেই বলতে পারে যে মেট্রো তো আর আজকে আর কালকে হয়নি, আজকে অনেক বছর হয়ে গিয়েছে মেট্রো হয়েছে, বাট আমি কেন ফার্স্ট টাইম আসলাম, কারণ আমি প্রয়োজন ছাড়া কখনো বাসা থেকে বের হই না, যার কারণে আমার এদিকে আসাও হয় না আর কখনো উঠাও হয় না। এখন যেহেতু কোন একটা কাজে এদিকে আসা হয়েছে, যার কারণে এই সুযোগটা আর মিস করিনি। আমার হাজবেন্ডকে বললাম যে আমি মেট্রোতে যাব। প্রথমবার মেট্রোতে ওঠার অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল, আর আমার ছেলেও খুবই আনন্দ পাচ্ছিল। ওর জন্মের পর প্রথম মেট্রোতে চড়া, আর ওর মারও জন্মের পর এই প্রথম মেট্রোতে চড়া। তো যাই হোক, একটু মজা করলাম। আর বাসায় না গিয়ে আমরা চলে গিয়েছিলাম একটু চা খাওয়ার জন্য, কারণ সারাদিন অনেক জার্নি করা হয়েছে, যার কারণে একটু চা খেয়ে তারপরে বাসায় যাব। আর চা খেতে খেতে আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগলে একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন।